কেমন আছে? তো কি রান্না করতেছি দেখেন। তো এই মাছগুলো দেখেন, এই মাছগুলো চিনি দেখেন কি মাছ। তো এই মাছগুলো এখন লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব। তেলটা গরম দিয়ে দিয়েছি আর মাছটাকে ভালো করে লবণ দিয়ে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। তো আজকে চুলাটারে একটু ঠিক করলাম, পুরোপুরি ঠিক করতে পারিনি, চুলা জোড়া হয়ে রয়েছে। যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, আমি অনেক দিন থেকে অসুস্থ ছিলাম, তো এই জন্য চুলাটা মানে এগুলা চুলার লেপসে বা লেপা টাপা মশা এগুলা মানে আমার খালা উনি করছিল। উনি কিছুটা মানে ধান হলে যে ধানের যেখানে যে ইয়েতে সাথে ধান থাকে না, ওগুলা দিয়ে উনি চুলাটা করছে, মানে এই যে চুলাগুলারে করছে, চুলাটা আমার নষ্ট করে থুয়ে দিছে। এইভাবে লেপে ফুচে একবার করে থুয়ে দিচ্ছে। তো আজকে আমি চুলাটা ঠিক করছিলাম, তো এখন পুরোপুরি ঠিক হয়নি, কালকে আবার ভালো করে ঠিক করবো। আপাতত এরকম করে পুরো পড়ে গেছে অর্ধেক পুরা, পর অনেক কষ্ট ঠিক হয়েছে। তো আজকে এটা ঠিক করলাম, তো কালকে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে তখন কালকে আবার পুরোটা ঠিক করব। তো আমি এখন রান্না করতেছি, আপনার কি বলবো, এই যে সেওয়া মাছ এগুলা রান্না করতেছি। তো তেলটা গরম দিয়ে দিছি, আমি লবণ মরিচটা মাখিয়ে নিই। তো এখন দিয়ে দিব। আমার হাত বিশ্বাস করুন কত জায়গা দিয়েছি কেটে গেছে, কোনো মানে এই যে হিসাব নাই। তারপর আজকে আবার কাটছে, এই যে আঙ্গুলিটা করে এই যে এটা কেটে গেছে, তারপরে যে এই যে এটা কেটে গেছে। এখন মানে এত কষ্ট হয় আমার কাজ করতে চাইলে, মানে কাটাকুটো হয়, মানে এটা কোনো কথা নেই। চুলা লিখতে গেছে এই আঙ্গুল, সাদা আঙ্গুল যেটা ওটা এরকম হয়ে গেছে। আবার আম কাটতে যাই দুইটা আঙ্গুল কেটে ফেলছি। তো এই হয়েছে আমার কাহিনী। সবগুলো মাছ একসাথে দেবো না। চুলাটা আসলে অনেক দিন হয়েছে, চুলাটা কিনছিলাম প্রায় কয় বছর হয়েছে চুলাটা কিনলাম, তো অনেক দিন টিকছে। কিন্তু চুলাটার এখানে মানে এরকম ইয়ের মতো ছিল, কি বলবো, ওটা অনেকেই করছে ওগুলার সব মানে ভেঙে গেছে আর একটু উঠে গেছে, আর ওটা লাগানো যায়। আমি পরে লেপে সুন্দর করে রেখেছিলাম। পরে অনেকেই করছে চুলাটা একবারে এরকম করে লেপছে। এখন মানে আমার ভালো লাগে না, কেমন কোথা 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 দেখা যায়। এটা আবার ঠিক করবো, চুলাটা লেপে টেপে আবার ঠিক করবো। যেহেতু এটা আগে ঠিক হোক, এটা ঠিক হলে তারপরে এটা ঠিক হবে। আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, আমি সুস্থ থাকি। আমি সুস্থ থাকলে আমি অনেক কাজ করব, আর আমার কাজটা অনেক ভালো লাগে করতে। আমার শুয়ে বসে থাকতে ভালো লাগে না, আমার কাজ করতে অনেক ভালো লাগে। যেহেতু আমার আগে অনেক কাজ করতাম, এখন তো পারতেছি না, এই জন্য অনেক কষ্ট হয়। তো এই চুলাটা হয়েছে আমার বর্ষাকালের বন্ধু, কারণ বর্ষাকাল হলে আমার এই চুলাটা ওই সিঁড়ির মধ্যে ওইখানে রেখে তারপরে যে আমি মানে দরজার সামনে রান্না করি। কারণ যেহেতু কারেন্ট থাকে না, আবার অনেক সময় সমস্যা হয় যে রান্না করতে অনেক কষ্ট হয়ে যায়। তো যখন বর্ষাকাল আসে তখন আমি এই চুলাটা ওইখানে নিয়ে রাখি, তখন ওই চুলাটায় রান্না করি। তো আজকে এটা যেহেতু এটা এখনও ঠিক হয়নি, তো ভাবছি এটাতে একটু রান্না করি। এটা ওটা ঠিক করলে আবার এটা ঠিক করে তারপর এটা আবার রেখে দেব। তো এগুলো হয়েছে সেওয়া মাছ। তো সেওয়া মাছগুলা একটু বেজে নিই, আর একটু ভাজা হোক, তারপরে নামিয়ে নেব। তো আমি এগুলো বেজে নিয়েছি, এগুলি আবার দিয়ে দিয়েছি। তো এগুলো ভাজা হোক, তারপরে নামিয়ে নেব। তারপর এখানে একটু রসুন আর একটু পেঁয়াজ বেটে নিয়েছিলাম, তো এগুলো দিয়ে রান্না হবে। আর অনেক দিন থেকে মানে কি বলবো মাছ রান্না করি, কাল ওই দিন গুঁড়া মাছ রান্না করেছি, পুতুচে খেয়েছি।
তো রান্না করলে তো ইয়ে হয় না। তো আজকে ভাবছি এরকম করে কয়টা মাছ ইয়ে করে। আর মাছগুলো অনেক দিনের হয়েছে, অনেক দিন হয়েছে, যেহেতু শীতের টাইমে মনে হয়, হ্যাঁ ওই টাইমে মনে হয় মাছ মানে চিংড়ি মাছ মানে আমাদের চিংড়ি মাছ বলে চেওয়া মাছের, তো ওইটা আসছে। তো তখন কিনে রাখছিলাম, ফ্রিজ ওয়ানে ফ্রিজ ভর্তি করে জিনিস রেখেছিলাম। তা অনেক দিন তো আমার বাজার করা লাগে না। তো তো সবাই দেশে যখন আসছে তখন সবাই খাওয়া হয়েছে। তারপর আবার পুকুর থেকে মাছ ধরেছি, তো তখন ওই মাছগুলো মানে এই পুকুরের মাছগুলো খাওয়া হয়েছে। এখনও আছে ইয়েতে তেলাপিয়া মাছ আছে ফ্রিজে, আর পাঙ্গাস মাছ আছে, আর এই চেউয়া মাছ আছে মনে হয়, আর পুতুসের মাছ আছে, পুতুসের মনে হয় চাপিলা মাছ আছে। তো তো চেওয়া মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো দেখেন মাছগুলো হয়ে গেছে, এখন এখানে আর একটু তেল দিয়ে দিব। তো আমি আর একটু তেল দিয়েছি, যেহেতু অনেক তেল আছে মাছে, তো ওই জন্য আর বেশি দিব না। তো পেঁয়াজটা দিয়ে দিব, পেঁয়াজ আর রসুন বাটা। অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে, যেহেতু মাছটা ভেজেছি। এখন রসুনটা দেওয়ার সাথে সাথে আর পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে অনেক সুন্দর একটা গ্রাম চলে আসলো। তো পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর সাথে একটু পানি দিয়ে দিব, তার মশলাটা কষানোর জন্য দিব। কষিয়ে নিয়ে তারপর এগুলো দিব। এগুলো আর বেশি রান্না করবো না, একটু ভাজা ভাজা করে নেব। তো হলুদ মরিচ এগুলো দিয়ে দিচ্ছি, একটু অল্প অল্প দেবো, বেশি দিব না। আল্লাহ, এটা জিরার ধনিয়ার গুঁড়ো। আল্লাহ, দোয়া 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 দোয়া, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ও আল্লাহ, অনেকটু ছিল, আগুন চলতেছে, চলো, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। হলুদ মনে হয় আর একটু লাগবে, হলুদ বেশি হয়নি। আমার পুতুস ভাত খাবার জন্য বসে রয়েছ, দিব ভাত। তো টকবক করতেছে মশলাটা, একটু কষানো হোক, তারপরে মাছটা দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। তো মাছটাতে আমি আসলে লবণটা দিই নেই, মানে মশলা কষানোতে লবণটা দিই নেই, মাছে তো অনেক লবণ দিয়েছিলাম, তো এই জন্য আর মশলা কষানোতে লবণ দিই নেই। কারণ যেহেতু মাছটা ভাজা ভাজা করবো, বেশি ঝোল ঝোল রাখবো না, তো সেই জন্য আর লবণ দিই নেই, নাহলে অনেক লবণ হয়ে যাবে। মা, ভাতু খাবা? ও পাকু, পাকু গো, খিদা লাগছে। তো দেখেন এই প্লেটে, আর এখানে আমসত্ত্বর কোনো অভাব নেই। এবারে আচার দিই নেই দেখে এত আমসত্ত্ব দিয়েছি এখানে ওখানে। আর রোদ, আল্লাহরে বলতেছে, আল্লাহ তুমি রোদ দিও অনেক, কারণ যে বৃষ্টি, রোদ ওঠে না। তা কালকে রোদ ছিল, কালকে তো আবার ওই ঘরের সেন্টারে এগুলো খুঁজছে দেখা বাইরে ইয়ে আমসত্ত্ব দিতে পারিনি, আর সালেতেও পানি দিতে পারিনি। তো আবার হয়েছে ওই যে বাইরে দিয়ে দেওয়ার মতো সিস্টেম ছিল না, কালকে কাজ করছিল, তো এই জন্য আজকে দিয়েছিলাম। আর কালকে রোদ হয়েছে, আজকেও বৃষ্টি হয়নি, কালকেও বৃষ্টি হয়নি। তো আল্লাহ আরও কয়েকদিন রোদ দিও, কারণ বৃষ্টি হইলে পুরো আমসত্ত্বগুলো লেতায় মাথায় যাব। বৃষ্টি রোদ সবার জন্য এখন ভালো, কারণ আমাদের এখান থেকে ফসল উঠতেছে এখন। মানুষে মানে ওই যত ঢাল, মানে ওই যে সোয়াবিন, তারপরে যে বাদাম উঠেনি নাকি, বাদামও হয়, বাদাম সোয়াবিন
এগুলা উঠাইতেছে। তারপরে যে মানে বিভিন্ন জিনিস আছে না, কলই ডাল, তারপরে যে মুগ ডাল, এগুলো উঠাইতেছে। তো মানুষে এই ফসলগুলো পুরা বৃষ্টি হলে তো উঠাইতে পারতেছে না, বৃষ্টির জন্য কয়েকদিন বৃষ্টির জন্য উঠাইতে পারেনি। তো এখন বৃষ্টি আজকে 2 দিন নাই, আজকে অবশ্য 2 দিনে মানুষ অনেক কাজ করতেছে। তো আমি আর পানি দিব না, এটাতে এরকম ভাজা ভাজা করে রাখবো। কেউ কেউ কে হয়েছে, কে হয়েছে? হুম, এত ডাকাডাকি কিসের? আমি রান্না করতে বসলে মানে ইচ্ছে মতো নাড়তে থাকি, কোনো শান্তি দিই না। যা রান্না করি শুধু নাড়তে থাকি। আমার মনে হয় কি, রান্না করতে যতক্ষণ রান্না থাকে চুলার উপরে, তত করে রান্নাতে লাড়তেই থাকি। নাড়ানাড়ি না করলে মনে হয় ভালো লাগে না। মাছটা একেবারে অনেক সুন্দর হয়ে গেছে, তো আমি নামিয়ে নেব। অনেক সুন্দর ইয়ামি ইয়ামি সেও মাছ রান্না শেষ। এখন ভাত খাবো। তাও যেহেতু ভিডিও আর করতে পারবো না, চার্জ শেষ, তো এখন মোবাইলটা অফ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো রাখি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। হ্যাঁ, বাদ দেবো, তোমাকে দেবো তো।